সাথে নেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারবার বিশ্বনবী সে, what you mean by সে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমার নবীর শানে যখন কথা বলবেন, সাহাবায়ে কেরামের শানে যখন কথা বলবেন তখন বলবেন বলেছেন, বলবেন, নিবেন, দেবেন, দিবে না, করবে না। আউলিয়া ইকরামের শানে যখন কথা বলবেন তো বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেহেতু মুহাব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক বেশি জোর দেই, তো এটার মানে এই না যে যিনি মুহাব্বতে রাসূলের কথা বলবেন উনি আমল করবেন না, ঘটনা সেরকম না। কিন্তু আমাদের কিছু ভাই আমাদের মধ্যেই আমরা বলতে চাই যে শুধু মুহাব্বতে রাসূল আপনাকে মুক্তি দিতে পারবে না, যেভাবে আবু লাহাবকে আবু তালেবকে যেভাবে মুক্তি দিতে পারে নাই। আমরা এই জিনিসটা ভালো করে জানবো উসুল সহকারে। আমরা প্রথম ওইটা দিয়ে শুরু করি। মনে রাখবেন, একটা হচ্ছে ইসলামী শরীয়তের জেনারেল রুল হচ্ছে পরকালে মুক্তির জন্য আপনার ঈমান শর্ত। ঈমান বাদে পরকালে কোনো ব্যক্তি দুনিয়ার তার কোনো ভালো কাজের জন্য রিওয়ার্ড পাবেন না। এটা হচ্ছে জেনারেল রুল। ইফ এনি, যদি এখানে ঈমান না থাকে তো পরকালে এটার কোনো লাভ পাবে না। এটা জেনারেল রুলিং। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আপনারা দেখেন, আমরা যখন কোনো কিছু একটু পুড়ে ছাই বানাই, যখন হাওয়া আসে ছাইগুলা উড়ে চলে যায়। ঠিক সেভাবে যারা আমার নবীর উপর ঈমান আনয়ন করেন নাই তাদের আমলগুলো আখিরাতে ছাইয়ের মতো উড়ে চলে যাবে। এখানে কোনো বেনিফিটেড কেউ হবে না। এটা আমিও জানি, আপনিও জানেন, কুল কায়নাতের মানুষ জানে, সবাই জানি আমরা এই জিনিসটা। এটা একটা বিষয়। যেমন আমার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত, তো ইবনু জুদআন উনি জাহেলি যুগে কানা ইয়াসিলুর রাহিম ওয়া ইউতইমুল মিসকিন ফাহাল যাকা নাফিউ। জাহেলি যুগে উনি টাকা পয়সা দিতেন, আত্মীয় স্বজনকে লুক আফটার করতেন, মানুষকে খাওয়াতেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি তাকে কোনো উপকার দেবে আখিরাতে? আমার নবী বলছেন না, লা ইয়ানফাউহু ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান রাব্বিগফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন। সে জীবনেও তো এই কথা আল্লাহর দরবারে বলে না, আল্লাহ কিয়ামতের দিন তুমি আমাকে ক্ষমা করে দিও। সেই জন্য তাকে আল্লাহ আখিরাতে কোনো কিছু দেবেন না। তো এখন কাফেরদের, যারা নন মুসলিম, যারা আমার নবীর আনিত বিধানের উপর ঈমান আনয়ন করেন নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যাবতীয় কর্মের যে অ্যাওয়ার্ড, রিওয়ার্ড, প্রতিদান সেটা আল্লাহ দুনিয়াতে দিয়ে ফেলবে। আবার আমি আপনাদেরকে বলছি, সবকিছু, তারা যা কিছু ভালো কাজ করবে সবকিছুর প্রতিদান আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে দিয়ে ফেলবে। আখিরাতে তাদের কোনো প্রতিদান নাই, আখিরাতে তাদের কোনো প্রতিদান নাই। কিন্তু কোন ব্যক্তি যদি বলেন যে শুধু মহব্বতে রাসূল বললে হবে না, আমল করতে হবে, মহব্বতে রাসূল আপনাকে বাঁচাতে পারবে না যদি আমল না থাকে, যেভাবে আবু তালেবকে বাঁচাইতে পারে নাই। আমি জানি না কিভাবে কে কি বলেছেন, আমি শুধু আপনাকে বলবো, আমার ভাইরা, মাহফিলের মধ্যে লাখো মানুষের সামনে বক্তব্য দেওয়ার আগে যাহা কিছু বলিবেন তাহা ঘরের মধ্যে সিনিয়র কোনো আলেমের সাথে ডিসকাস করে একেবারে সেট করে বের হবেন, যাতে পরবর্তীতে দুঃখের মধ্যে পড়তে না হয়। উসুল হচ্ছে মূল নীতিটা আমরা আগে জেনে নেই। আমরা তো প্রথমে এটা জানছি যে ঈমান বাদে পরকালে কোনো কিছু কোনো কাজে আসবে না, এটা আমরা, কিন্তু মূল নীতি হচ্ছে মুহাব্বতে রাসূল, এটা ঈমানের আলামত। আর আপনার আমলটা হচ্ছে ঈমানের পরিপূরক। আমল কখনো ঈমানের আলামত না, মুহাব্বত ঈমানের আলামত। কেন? আমার নবী বলেছেন, কোন হাদিসের উপর ভিত্তি করে আমরা এগুলো বলছি? প্রথমে তো কোরআন বলছে, কোরআনে পাকের মধ্যে ইনকানা আবাউকুম আবনাউকুম, গতকালকে আমি পড়েছি। আমার হাবিব আপনি বলে দেন, যতক্ষণ পর্যন্ত তারা মা বাবা, সন্তান সন্ততি, পরিবার পরিজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব থেকে, তাদের ঘর বাড়ি থেকে, তাদের বিজনেস প্রতিষ্ঠান থেকে আল্লাহ এবং রাসূল জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি মহব্বত না করবে, নাম্বার 1। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, যতক্ষণ আপনি মহব্বত না করবেন আমাকে, মানে আল্লাহ রাসূলকে, কি থেকে বেশি? দুনিয়াতে যাদের যাদের জন্য আপনার মহব্বত, সবচেয়ে বেশি মহব্বত যতক্ষণ আল্লাহ রাসূলের জন্য না হবে, ঈমান হবে না। বুঝতে পেরেছেন? তো মহব্বত ঈমানের আলামত। আমল, আমি যে কথাগুলো বলছি কিছুক্ষণ পরে আমি এগুলোর উপর হাদিস পড়বো। আমল আপনার ঈমানের পরিপূরক। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা একটা মূলনীতি। এখন আমরা বলি, আমরা যখন যেভাবে আবু তালেবকে মহব্বত উপকার দিতে পারে নাই, সেভাবে আপনাকেও দিতে পারবে না। কারণ যিনি বলেছেন নিশ্চয়ই ওনার দৃষ্টিতে আবু তালেব মুমিন না। তো আপনি কাফেরের এক্সাম্পল কখনো মুমিনদেরকে দেবেন না, মুসলমানদের এক্সাম্পল, কাফেরদের এক্সাম্পল দিয়ে মুসলমানদেরকে দিবেন না। এটা খারেজি আলামত। এটা কার আলামত? খারেজিদের আলামত। আয়াত নাজিল করেছে আল্লাহ কাফেরদের জন্য, এটা যদি আপনি মুসলমানদের উপরে চালিয়ে দেন,
তাহলে এটা কাদের আলামত? আমার নবী বলেছেন, উলামায়ে উম্মত বলতেছেন এটা কাদের আলামত? খারেজিদের আলামত। আপনারা বুঝতে পেরেছেন? কারণ আপনার মূল সম্পদ হচ্ছে ঈমান। যেই ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি একদিন অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সে অবশ্যই জান্নাতে যাবে। সে কি যাবে? অবশ্যই জান্নাতে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আপনারা বুঝতে পেরেছেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক বাদে আল্লাহ আপনার সকল গুনাহ ক্ষমা করে দেবেন। আমার আল্লাহ ক্ষমা করে দিলে আপনার অসুবিধা আছে? আপনি এগুলা কি বলেন? আচ্ছা এখন দেখি, মহব্বতের রাসূল আপনি ওই জায়গার মধ্যে ভুল করেছেন আমার ভাই। মহব্বতের রাসূল আবু তালেবকে উপকার দেয় না, এটা আপনাকে কে বলেছে? আপনি বুখারী শরীফ আমার ভাই, আগে আমরা ময়দানে আসার আগে আমি আমাদের সব ভাইদেরকে বলছি, আমার ঘরানা পরের ঘরানা, জাস্ট মাইকটা নিয়ে বসে যায়েন না। হাদিসের যে 6টা বিশুদ্ধ গ্রন্থ আছে এগুলা পড়েন শুরু থেকে শেষ পর্যন্ত উলামায়ে কেরামের মজলিসে বসে। তাফসীরের 2-1টা কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, উলামায়ে কেরামের মজলিসে আসা যাওয়া করেন। রাতে 2-3টা পারলে সিজদা দেন, তখন ভিতরে আল্লাহর ভয় আসবে, সফটনেস আসবে, তাকওয়া পরহেজগারি আসবে, তারপরে ইলম আসবে। সে ইলম আপনাকে উপকার দেবে। আবু তালেবের ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি হাদিসটা পড়ছি, এগুলা সবাই জানে, যারা মাদ্রাসার মধ্যে কামিল পর্যন্ত পড়েছে, ফাজিল পর্যন্ত পড়েছে, তারাও জানে। বুখারী মুসলিম শরীফের আপনারা অসংখ্যবার শুনেছেন। আবু তালেবের ব্যাপারে আমার নবী বলেন নাই, আমি যদি না থাকতাম আবু তালেব কোথায় থাকতো? জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আমার কারণে আল্লাহ আবু তালেবকে কি করেছে? জাহান্নামের সবচেয়ে লঘু শাস্তি দেবে। তো এটাকে বলে শাফাআতে রাসূল। শাফাআতে রাসূল, আমার নবী সুপারিশ করবেন। তো আমি তো প্রথমে আপনাদের এক্সেপশন আছে, এক্সেপশন শুধু আমার নবীর জন্য। কিভাবে? আমি 2টা হাদিস এখানে আপনাদেরকে বলি। আবু তালেবের ব্যাপারে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আহওয়ানু আহলিন নার আযাবান আবু তালিব, জাহান্নামে সবচেয়ে লঘু আযাব ভোগ করবে আবু তালেব। বুঝতে পেরেছেন? ওয়া হুয়া, হায় হায়, বলতেছে আযাব লঘু। তো কি রকম? তো নেয়াল, জাহান্নামে ওই নেয়াল আগুনের জুতা পরিয়ে দেবে, এই আগুনের প্রতাপে ওনার ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এই তার দিমাগুহু, তার দিমাগ পর্যন্ত বয়লিং হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ, মাওলাই করিম আমাদের দুশমনদেরকেও যেন আল্লাহ রক্ষা করেন জাহান্নামের আগুন থেকে। তো আমার নবী বলতেছেন যে এটা জাহান্নামের আহওয়ানুল আযাব, একেবারে লঘু শাস্তি জাহান্নামের। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে, এটা মুসলিম শরীফ এবং অসংখ্য অন্য হাদিসের মধ্যে এসেছে, আনা আব্বাস বিন আব্দুল মুত্তালিব আন্নাহু ক্বাল ইয়া রাসূলুল্লাহ হাল নাফাতা আবা তালিবিন বিশাই ফা ইন্নাহু কানা ইয়াহুতুক ওয়া ইয়াগদাবু লাক। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস, হযরতে আব্বাস বিন আব্দুল মুত্তালিব আমার নবীর চাচা, জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের মধ্যে এসেছে, হুজুর আবু তালেব দুনিয়ায় থাকতে আপনার খুশিতে খুশি হতো, আপনি রাগান্বিত হলে রাগান্বিত হতো, সব সময় আপনাকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে রাখতো। হুজুর আপনার সাথে এই মুআমালা কিয়ামতের ময়দানে আবু তালেবকে কোনো উপকার দেবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা নাআম, দেবে। আপনি লাখ জনতার সামনে বলেছেন দেবে না, তো আপনার কথা শুনবো না, আমার নবীর কথা শুনবো? মুসলিম শরীফ পড়েন নাই? এরপরে আপনারা বলেন হুজুর আপনারা শুধু শুধু। আমার নবীকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বিন আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করতেছেন, দুনিয়াতে থাকতে আবু তালেব আপনাকে এভাবে লুক আফটার করেছে, আবু তালেবের এই মুআমালা হাল নাফাতা আপনাকে কি উপকার দেবে? আমার নবী বলতেছেন আবু তালেবকে এটা কোনো উপকার সাধন করবে? আমার নবী বলতেছেন হ্যাঁ উপকার সাধন করবে। কেমনে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাউলা আনা, যদি আমি না থাকতাম, লাকানা ফিদ দারকিল আসফালি মিনান নার, আবু তালেব জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকতো। কিন্তু আমার কারণে আল্লাহ তার আযাবকে একেবারে লঘু করে দিয়েছে। কি রকম লঘু? তো আহওয়ানুল আযাবে আযাবান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে একেবারে লঘু শাস্তি ভোগ করবে আবু তালেব। আবু তালেব মহব্বতের কারণে, সম্মানের কারণে উপকার পায় না। এখন আমি আপনাদেরকে কোনো আনকমন হাদিসের কথা বলতেছি না, এটা মাদ্রাসায় যারা পড়েছে ফাজিল কামিল আমার ভাই, অত্যন্ত আদবের সাথে, আপনাকে আদব করার দরকার নেই, আমরা ছোট মানুষ, অনেক ছোট, আমি বিনয়ের সাথে মহব্বতের সাথে বলছি, প্লিজ ওয়েল প্রিপেয়ার্ড, একেবারে ভালো করে প্রিপারেশন নেন। একটা জায়গা আপনারা, আমি জানি না কেন আপনারা এই জায়গার মধ্যে কোনো সাবধানতা অবলম্বন করেন না। বিশ্বনবী খবরদার আদবের সাথে নেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার বিশ্বনবী, সে হোয়াট ইউ মিন বাই সে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমার নবীর শানে যখন কথা বলবেন, সাহাবায়ে কেরামের শানে যখন কথা বলবেন, তখন বলবেন বলেছেন, বলবেন, নিবেন, দেবেন, দিবে না, করবে না। আউলিয়ায়ে কেরামের শানে যখন কথা বলবেন তো বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আমি আপনাদেরকে কি বললাম? আবু তালেব, আমি ওনার কথা বর্ণনা করতেছি, মুমিন না,
মোমেন না হওয়া সত্ত্বেও আবু তালেবের মোহব্বত, আবু তালেবের তাজিম, আবু তালেবকে নফা তথা উপকার দেবে কিনা, এই কথা হযরতে আব্বাস জিজ্ঞেস করলে আমার নবী বলেছেন হ্যাঁ দিবে। কিভাবে? তো আমি না থাকলে জাহান্নামের নিম্ন স্তরে থাকতো, আমার কারণে আল্লাহ তাকে জাহান্নামের একেবারে লঘু আযাব দান করবে। আর আবু তালেবের ব্যাপারে, কারণ আপনারা তো ওরে বাপরে বাপ অনেক বেশি খোলা মুখাল্লাদ ফিন্নার অনেককে বলতে শুনেছি। আপনি যেহেতু বর্তমানে ওয়াজ তাকরীর করেন, আমি আপনাকে বিনয়ের সাথে বলবো, সৌদি আরবে যখন যাওয়া হবে, সৌদি আরবের লাইব্রেরি থেকে আবু তালেবের কবিতা গুচ্ছ দিওয়ানে আবি তালিব এই কিতাবটা খরিদ করবেন। খুব বেশি বড় না, 50-60 পৃষ্ঠার মতো, সেখানে আবু তালেবের কবিতাগুলো আছে। সেই কবিতাগুলো পড়ে রাতে মনে মনে সিদ্ধান্ত নেবেন। রয়ে গেল জমহুর উলামা ইকরামের অভিমত, সেটা আমাদের মাথার উপর, আর অন্যান্য উলামা ইকরামের অভিমত, সেটা আমাদের মাথার উপর। আমি বলতেছি উগ্রতাটা কমানোর জন্য এই কবিতাগুলো অনেক ফায়দা দেবে। সেখানে দেখবেন আবু তালেব আমার নবীর শানে কি লিখেছে। এটা আমি আপনার উপর ছেড়ে দিলাম, এখানে আমি কোনো বিষয়ে আর কোনো মন্তব্য করব না। এটা তো আবু তালেব। আবু লাহাবের ব্যাপারে আপনারা সবাই জানেন, কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। তো এখন আপনারা জানেন আমার নবী দুনিয়াতে আসার খবরে উনি আঙ্গুলের ইশারা দিয়ে ওনার স্লেভ গার্ল সুয়াইবা ওটাকে মুক্ত করেছে, ফ্রি করে দিয়েছে। হি হ্যাজ ফ্রিড হিজ স্লেভ গার্ল, খুশি হয়ে যে ঘরের মধ্যে ভাতিজা এসেছে। এখন এই কথা এমনিতে আমরা বুখারী বাদে কিছু বুঝি না, আমি বুঝি না এই মেন্টালিটি গুলো। এমনিতে বুখারী বাদে কজুর বুখারীতে থাকলে বলে। তো আমি এক ভদ্রলোককে বুখারীর এই হাদিস বলার পরে, কজুর এখানে এই বুখারীর এই হাদিস নিয়ে একটু কথাবার্তা আছে। বুখারীর কথাবার্তা আছে কি হাদিস? বুখারীর এই হাদিসের মধ্যে এসেছে যে আবু লাহাব ক্বালা উরওয়া কানা আবু লাহাবিন আতাকাহা ফাআরদাআত আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বা'দু আহলিহি বিশাররি হাইবাতিন ক্বালা লাহু মাযা লাকি ক্বালা আবু লাহাব লাম আলকা বা'দাকুম গায়র আন্নী সাকিতু ফি হাযিহি বি আতাকাতি সুওয়াইবা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেছেন, এটা বুখারী শরীফের riwayat। স্বপ্নে দেখার পরে জিজ্ঞেস করেছেন আবু লাহাব কি অবস্থা? আবু লাহাব বলতেছে স্বপ্নের মধ্যে যে আমি মৃত্যুর পর থেকে শান্তি পাই নাই, বিশাররে হাইবাতিন, আমার অবস্থা খুব করুণ, চতুর্দিকে আগুন। তবে সোমবারে আমি যে দুই আঙ্গুলের ইশারায় সুয়াইবাকে মুক্ত করেছি, সেই দুই আঙ্গুল দিয়ে বিশেষ পানি বের হয়, যেটা আমি পান করি, আরাম বোধ করি, আমার আযাবকে কিছুটা হালকা করা হয়। এখন আবু লাহাবের মতো কাফের, আমার নবীর আগমনে খুশি হয়ে সুয়াইবাকে মুক্ত করে উপকৃত হয়েছে কি হয় নাই? এটা বুখারী, আমাকে কিছু বলে লাভ নাই, বুখারী শরীফের হাদিসগুলো সমগ্র নিক্ষেপ করেন, আমার কোনো অসুবিধা নেই। আমি শুধু আপনাকে বলতেছি, আপনি বলে দিলেন লাখ জনতার সামনে কি শুধু মহব্বত, আমিও আপনার সাথে একমত, কিন্তু আপনি যে মেসেজ দিতে চাচ্ছেন সেই মেসেজের সাথে আমি একমত না। আমি তো প্রথমে জানার কথা বলে দিয়েছি। কিন্তু মহব্বত শুধু মুসলমানকে না, আমার নবীর ইশক, আদব, তাজিম ও মহব্বত কাফেরদেরকে উপকার সাধন করেছে, যেন তেন কাফের না, আবু লাহাবের মতো কাফের। এই ব্যাপারে হযরতে শামসুদ্দিন হাফেজ শামস মুহাম্মদ বিন নাসিরউদ্দিন দিমাশকি রাহমাতুল্লাহি আলাইহি কত চমৎকার বলেছেন, ইযা কানা হাযা কাফিরান জাআ যাম্মুহু ওয়া তাব্বাত ইয়াদাহু ফিল জাহিম মুখাল্লাদা আতা আন্নাহু ফি ইয়াউমিল ইসনাইন দাইমান ইউখাফফু আনহু লিসসুরুরি বিআহমাদা ফামাযান্নু বিল আবদিল্লাযী আশা উমরুহু বিআহমাদ মাসরুরান ওয়া মাতা মুআহাদা। উনি বলতেছেন কবি হায় হায়, ইযা কানা হাযা কাফিরান জাআ যাম্মুহু ওয়া তাব্বাত ইয়াদাহু ফিল জাহিম মুখাল্লাদা, যদি যার ব্যাপারে আল্লাহ তাব্বাত ইয়াদা নাযিল করেছে, যেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে, যাকে আল্লাহ তাব্বাত ইয়াদা বলেছে, এবং যার তিরস্কারে কোরআনের আয়াত নাযিল হয়েছে, আবা আন্নাহু ফিল ইয়াউমিল ইসনাইন দাইমান, উনি প্রত্যেক সোমবারে ধারাবাহিকভাবে রীতিমতো ইউখাফফু আনহু লিসরুরি বিআহমাদা, আমার নবীর আগমনের খুশি উদযাপনে তার আযাবকে কি করা হচ্ছে? হালকা করা হচ্ছে। ফামাযান্নু বিল আবদ আল্লাযী আশা উমরুহু, তুমি ওই ব্যক্তি সম্পর্কে কি মনে করবে যেই ব্যক্তি আমার নবীকে স্বীকার করে, আমার নবীর মহব্বত নিয়ে আমার নবীর আগমনের দিন খুশি উদযাপন করেছে। আবু লাহাবের সাথে যদি আল্লাহ এই আচরণ করেন, তো ওই মর্দে হকের সাথে আল্লাহ কি আচরণ করবে? আপনারা বুঝতে পেরেছেন? হযরত নাসিরউদ্দিন দিমাশকি রাহমাতুল্লাহি আলাইহি খুব পুরানা কথা, উনি এই কথা বলেছেন। এখন আমি আমার কথাকে আবার সামারাইজ করি। শুধু পরকালের জন্য ঈমান শর্ত, এটা আমরা সব, মহব্বত ঈমানের আলামত। মহব্বত অনেক বড় জিনিস। কাফেররা পরকালে কোনো জাযা পাবে না, কিন্তু এই দুই রিওয়ায়াতের আলোকে দেখলাম দুইজন কাফের আমার নবী সাল্লাল্লাহু, আপনাদের ভাষ্য মতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত দেখানোর কারণে দুইজনই উপকৃত হয়েছে। উলামায়ে কেরাম কি বলেছেন এটা নিয়ে? সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই ব্যাপারে আমি যেগুলা বলেছি সেগুলা একমত, কিন্তু ওনারা বলেছেন এই দুই রিওয়ায়াতের ভিত্তিতে আমরা বলতে পারি
যে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায়, নিজ অনুগ্রহে, নিজ করুণায় যেই সমস্ত কাজ আমার নবীর প্রতি সম্মান মহব্বত রয়েছে কাফেরদের, সেগুলার যাজা আমার আল্লাহ কিয়ামতের দিন কি করেছেন? দিয়েছেন এবং দিবেন। আপনারা বুঝতে পেরেছেন? যেটা আমার নবীর প্রতি যে সমস্ত কাজে দয়া রয়েছে, দয়া করেছে আমার নবীর প্রতি, মহব্বত দেখিয়েছে, তাজিম দেখিয়েছে, সেই কারণে এই কাফের হলেও তাদের এই দয়া পরবশ হওয়ার প্রতি আমার আল্লাহ কি করবেন? প্রতিদান দিবেন, যেভাবে আবু তালেব এবং আবু লাহাব পেয়েছে। এতটুকুন বলার পরে এখন আমি আপনাদেরকে দুইটা হাদিস দেখাবো। একজনের কাছে আমল আছে, মহব্বত নাই, আরেকজনের কাছে মহব্বত আছে, আমল কম। দুইজন কোনটা আমার নবী অ্যাপ্রিশিয়েট করেছেন? আসেন দেখি। প্রথমে খারিজি মানে এক ব্যক্তি, তাদের মধ্যে আমল, তসবিহ, তাহলিল, কোরআনের তিলাওয়াত অনেক বেশি, কিন্তু তাজিম নাই, মহব্বত নাই। তাদের ব্যাপারে আমার নবী বলছেন তাদের ভিতরে ঈমান নাই। এগুলা বুখারী শরীফ, মুসলিম শরীফ পড়লে কিতাবুল খাওয়ারিজের মধ্যে একেবারে ঢের পড়া হাদিস, সবাই জানে। হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, যে হাদিসটা আমি আগে আপনাদেরকে বলেছি, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া ইউকসিমু কিসমান আতাহু যুল খুয়াইসারা। আমরা নবীর সাথে ছিলাম, আমার নবী কিছু জিনিস বন্টন করছে, অর্থাৎ স্বর্ণ বন্টন করছে, সেটা আমার নবী চারজন সাহাবী, গরীব সাহাবীর মধ্যে দিয়ে দিলেন। আতাহু যুল খুয়াইসারা, যুল খুয়াইসারা নামক এক ব্যক্তি আসলেন তমিম গোত্রে। ফাকালা, এই এক riwayat-এর মধ্যে আসছে ইয়া রাসূলুল্লাহ, অন্য riwayat-এর মধ্যে আসছে ইয়া মুহাম্মদ। কি বলেছে? ইয়া মুহাম্মদ ইদিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার এই যে বন্টন করেছেন এটা স্বজনপ্রীতি হয়েছে। কি হয়েছে? স্বজনপ্রীতি। ফাকালা ওয়াইলাক, আমার নবী বলতেছেন ধ্বংসপ্রাপ্ত হও, কি বলো এগুলা তুমি? ওয়া মান ইয়াদিল ইজালাম আদিল, আমার বন্টন প্রক্রিয়া যদি যথাযথ না হয় তো তুমি এখানে আদালত পাবে কোথায়? পৃথিবীতে কে আদালত করবে? তুমি আমার আদালত নিয়ে সন্দেহ পোষণ করছো। যিনি উপরে থাকেন, যিনি উপরে থাকেন উনি আমাকে আদেল মনে করেন। রয়ে গেল আদালত। জিবরিল আমিন সকাল সন্ধ্যা আমার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকে, আর তুমি আমাকে বলতেছো আমি আদালত নাই। ইয়াতিনি খবরুস সামাই সাবাহান ওয়া মাসাআন, সকাল বিকাল আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওহী পাঠান, আর তুমি আমার আদালতের ব্যাপারে সন্দেহ পোষণ করছো। এটা বলার পরে ফাকাল ওমর ইয়া রাসূলুল্লাহ ইযিল্লি ফাআদরিব উনুকা, হুজুর আমাকে ইজাজত দেন। ফারুক আযম বলতেছে আমি গর্দান উড়াই দেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাহু ফাইন্না লাহু আসহাবান ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহি ওয়া সিয়ামাহু মা সিয়ামিহি ইয়াকরাউনা আল কুরআন লা ইউজাবিজু তারাকিয়াহুম ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। তারা হত্যা করিও না, তার সঙ্গী সাথী তারা, হায় হায় হায়, তোমরা তোমাদের নামাজকে হাকির মনে করবে, ছোট মনে করবে তাদের নামাজের তুলনায়। তোমরা তোমাদের রোজাকে হাকির মনে করবে তাদের রোজার তুলনায়। ইয়াকরাউনা আল কুরআন, সকাল সন্ধ্যা কোরআন পড়ে ঠুট ভিজা রাখবে, লেকিন কোরআন তাদের কন্ট্রোলালি ভেদ করে এখানে আসবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইয়ামরুকুনা মিনাদ দ্বীন, দ্বীন থেকে দূরে সরে যাবে, কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেভাবে তীর ধনুক থেকে দূরে সরে যায়। আমল আছে না, কোরআনের তিলাওয়াত আছে না, নামাজ আছে, সওম আছে, সবকিছু আছে, শুধু আদব ছিল না, বেয়াদবি করেছে। আমার নবী বলেছেন এই বেয়াদবির কারণে কোত্থেকে সরে গেছে? দিন থেকে সরে গেছে। তাইলে আমল আছে, আদব নাই, আমার নবী বলতেছে দিন থেকে সরে গেছে। এতটুকু বুখারী মুসলিমের রাওয়ায়াত। এবার আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই, এটা বুখারী শরীফের রাওয়ায়াত। এটা আমি শাইখ ইবনে তাইমিয়ার ফতোয়া থেকে বলতেছি। আচ্ছা, এক ব্যক্তি আমার নবীর দরবারে বসা থাকতেন, হিমার নাম, হায় হায়, উনি ভালো কৌতুক চুটকি বলতে পারতেন হাসানোর জন্য, আমার নবীকে অনেক হাসাতেন। ওনার কাজ ছিল মজলিসের কোণার মধ্যে বসে থাকতো। উনি চিন্তা করতেন হায় রে, সবাই শুধু আমার নবীর সাথে দুঃখের কথা শেয়ার করে, সুখের কথা কেউ বলে না। বিজনেসে কত টাকা ক্ষতি হয়েছে শুধু এটা বলে, লাভ হয়েছে সেটা বলে না। আমার নবীর মধ্যে মেন্টালি একটা প্রেসার হয়ে যায়, যেভাবে আপনারা এসে আমাদেরকে সব দুঃখের কথাই তো বলেন, সুখের কথা তো কেউ শোনায় না। এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা। আপনারা যখন সমস্যাগুলো বলেন তো সমস্যাগুলো আপনি যাকে বলতেছেন তার উপর প্রেসার ক্রিয়েট করে। তো উনি চাচ্ছিলেন আমার নবীকে মেন্টালি একটু রিল্যাক্স করার জন্য। তো মজলিস থেকে হঠাৎ করে উঠে আমার নবীকে একটা চুটকি শোনাতেন, এতে আমার নবী একটু মুস্কি হাসতেন। হায় হায়, একবার কি করেছে জানেন? বাইরে গিয়ে নতুন ফ্রুট আসছে বাজারে, সে বাজারে আমার নবীর নাম দিয়ে বাকিতে কিনে নিছে, কিনে আমার নবীকে গিফট করছে। গিফট করার পরে আমার নবী তো মানে নিজেও খেলেন, মানুষকে দিলেন। 2-3 দিন পরে মনে হয় ওই ভদ্রলোক এসে আমার নবীর দরবারে বলতেছেন হুজুর টাকা পাই যে একটু টাকা দিতে হবে। তো টাকা কেমনে পান? ওই ফ্রুট কিনছেন যে। তখন আমার নবীর মাথায় আসছে, কারণ আমার নবী তো তাকে সবাই চিনে, হেমার। আমার নবী তাকে দেখে বলতেছেন হেমার, তুমি না আমার জন্য ফ্রুট আনলা? হুজুর আনছি তো। তো ও যে আমার কাছে এখন ওই যে তুমি বলে আমার নাম দিয়ে বাকিতে আনছো, হুজুর আমি তো আপনার নাম দিয়ে বাকিতে আনছো, তো আমাকে বাকি দিবে না, তো আমার নাম দিয়ে বাকি আনলা যে। হায় হুজুর প্রথম বাজারে ফ্রুট আসছে, আমি চাইতেছিলাম হুজুর ফ্রুট প্রথমে যদি আপনাকে খাওয়াইতে পারতাম, কিন্তু আমার তো টাকা নাই। তো আমি চিন্তা করলাম বাকিতে হোক, ফ্রুট আগে আমার নবী খাক, ফ্রুট আগে আমার নবী খাক। এটাকে এশক বলে। এটা বলার পরে আমার নবী খামোশ হয়ে গেছে। আমার নবী বুঝতে পেরেছে পাগলা আসল পাগলা, সে আসলে আমাকে মহব্বত করে। কিন্তু মদ্যপান করেছে, একবার করেছে মদ পান, মদের শাস্তি আরোপ হয়েছে। আরেকবার করেছে, মদের শাস্তি আরোপ হয়েছে। আরো একবার করেছে, মদের শাস্তি আরোপ হয়েছে।
তো সাহাবায়ে কেরাম তো বড় গায়রতমন্দ ছিলেন, সাহাবায়ে কেরাম লান পান করতেছিলেন, লানাহুল্লাহ। কারণ আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন যে শারিবুল খামরের উপর লানত হোক, শারিবুল খামরের উপর লানত, মানে মদ্যপানকারীর উপর লানত হোক, এটা আমার নবীর হাদিস। সাহাবায়ে কেরাম লানত করছেন, আমার নবী শুনলেন, শোনার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, লা তালআনুহু, খবরদার লানত করিও না। ফাওয়াল্লাহি মা আলিমতু আন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহর সাক্ষ্য দিয়ে বলছি, সে আমাকেও ভালোবাসে, আমার আল্লাহকেও ভালোবাসে। ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ অন্য রাওয়ায়াতে ওয়া রাসূলা, সে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে, খবরদার তাকে লানত দিও না। আপনারা এই পুরা রাওয়ায়াত বুঝতে পেরেছেন তো? আমি অনেক রাওয়ায়াত একসঙ্গে করে আপনাদেরকে বলবো।